বাদশাহ আমিরুল মুমিনিন, ভুল করেছি, অন্যায় করেছি। আমি গতকাল রাত্রিতে আপনাকে আমি বলেছিলাম আপনাকে গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইব। ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। উমর কেমন আল্লাহকে ভয় করতেন। উমর সিংহাসনে দাঁড়াইয়া সিংহাসনে থেকে লাফ দিয়ে নিচে নেমে মাকে ডেকে ডেকে বলে, মা গো, না গো মা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। 3 দিন যাবৎ যে আপনি অনাহারে রয়েছেন আমার রাষ্ট্রের মধ্যে, আসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি উমর জবাব দিতে পারবো না। মাগো, আমার উমরকে আপনি মাফ করে দিয়ে। আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আমার 3 নম্বর শর্ত কি? ওয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। 4 নম্বর হলো ওয়াত্তাকি, মুত্তাকি অর্জন করতে হবে। এই 4 গুণান্বিত যদি আমরা হইতাম পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেরই শেষ অংশে বলে, ফাউলাইকা হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ, উমর রাদিয়াল্লাহু কেমন রাষ্ট্রপতি আছে, কেমন রাষ্ট্রনায়ক আছে। কাফেরদের এলাকা থেকে এক মুসলিম মা ছোট ছোট বাচ্চা নিয়ে মুসলমানের উমরের রাষ্ট্রে আসছে। এই বর্ডারের সাইডে আপনি করে দেখি ফরাই তো বর্ডারের কাছাকাছি, কি বল ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা, দেশের কি বাদশা। যেই উমরকে শয়তান দেখলো রাস্তা সাইডে অন্যরা গ্রহণ করে নিত। সুবহানাল্লাহ বলতেন না? বিশ্ব নবীর কাছে শয়তান আসে, নবীজি মুস্কি মুস্কি আসে যে শয়তান যেহেতু আইতাছে কি জানি কইব, এর কাণ্ডটা দিই। আরেক রাস্তা দিয়ে উমরে আসতেছে, যেই মাত্র উমরের চেহারা দেখছে এমনি শয়তান পলায়ন শুরু করছে। সুবহানাল্লাহ বলতেন না? এই কীর্তিকলাপ দেখে বিশ্ব নবী মুস্কি মুস্কি আসে, নবীজিকে জিজ্ঞাসা করে, উমর, ওগো নবীজি, কেন আপনি মুস্কি মুস্কি? তোমার কাণ্ড আর শয়তানের কাণ্ড দেখে আসলো। সুবহানাল্লাহ বলতেন না? এই উমর এই রাষ্ট্র রাত্রেবেলা ঘুরে 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 দেখতো কার অভাব, কার কি সমস্যা। সুবহানাল্লাহ বলতেন না? আর আম করে নেতা করে কি অবস্থা, রাস্তার ইট পর্যন্ত খায় না। কি বলেন? তেল দেখছেন না খাড়ের নিচে? আমরা তেল পাইতাম না, খাইতাম, আর হেরা খাড়ের নিচে নিয়ে বুঝাই করে রাখ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতাছে বর্ডারের কিনারা দিয়ে, দেখতাছে এক পুরের গরু মা কোনো মতো বাতি জ্বলতাছে, আবার ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে। উমর গেছে গরুর লগে, আপনি কে দরজাটা খুলেন গো মা, আপনার বাচ্চারা শুনতাছি কান্না করতেছে। এদিক দিয়ে মা খাবার দিতে পারে না বাচ্চাদেরকে, পানির মধ্যে এমনিতে পানি গরম করতেছে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দুয়ারে গিয়ে ডাক দেয়, মা গো, ও মা, দরজাটা একটু খুলেন না গো মা। কে তুমি? আমি এক যুবক। এমনিতেই মা ডাকে ডেকে বলে, যুবক রে, শুনেছিলাম এই দেশের বাদশা উমর অত্যন্ত ভালো মনের মানুষ। শুনেছি তার রাষ্ট্রের একটা কুকুর যদি না খেয়ে মরে, উমর বলে আমি উমরের জবাব দিই তা হাসরের ময়দানে করতে হবে। রে যুবক, এখন বুঝতে পার। যুবক ডেকে ডেকে বলে, মা গো, ও মা, আপনার বাচ্চারা কেন কান্না করে? মা ডেকে ডেকে বলে, যুবক রে, আমার বাচ্চারা 3 দিন যাব আজকে খাইতে পাই না। আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এমনিতে পানি জাল দিতেছি,
এবার যুবক ডাক দেয়, মাগো চিন্তা করেন না গো, ও মা আপনার জন্য আমি খাবার নিয়ে আসতেছি। কিন্তু উমরের পরিচয় দেয় না। মা তুমি যদি উমরের জায়গাতে হইতা, এরে যুবক শুনে রাখো, আসরের কঠিন ময়দানে আমি মা বললাম উমরকে গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে দাঁড় করাইব। এমনিতেই ওই যুবক উমর কিন্তু পরিচয় দেয় না। এখন ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন খাদ্য গুদামে আসে। এই খাদ্য গুদামের চাবি ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা। আসলাম চাবিটা দাও। কেন গো বাদশাহ, চাবি দিয়া কি করবেন? অমুক জায়গায় এক মা অনাহারে রয়েছে, রে আসলাম চাবিটা দে। না গো বাদশাহ, আপনি বলেন আমি চাবি দিয়ে খুলে খাবারটা পৌঁছে দেই। না রে আসলাম, আমি নিজে উমর মাথায় নিয়ে ওই মার কাছে খাবারটা আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ হইতেন না ভাইয়েরা আমার। খাবার যখন পৌঁছায়া দেয়, মাকে ডেকে ডেকে বলে, মা গো আপনি আগামীকাল সকালে উমরের দরবারে যায়েন, আমি সুপারিশ করে আপনার জন্য মাসিক একটা বরাদ্দ নিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না। এখন মহিলা সকালে ওই দরবারে উমরের দরবারে আসার পর এখন মাথা তো নষ্ট। যে যুবক রাত্রে দেখছি এটি দিয়ে সিংহাসনে বসে, আল্লাহ কি উপায় হইব? আমি তো বলছিলাম যে উমরকে গামছা লাগাইয়া, গলা গামছা লাগাইয়া আসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইব। কেউ যিনি বলে দিচ্ছে, মাফ করে দিবেন। আমিরুল মুমিনিন, ভুল করেছি, অন্যায় করেছি। আমি গতকাল রাত্রিতে আপনাকে আমি বলেছিলাম আপনাকে গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতের সামনে দাঁড় করাইব। ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। উমর কেমন আল্লাহকে ভয় করতেন। উমর সিংহাসনে দাঁড়াইয়া সিংহাসনে থেকে লাফ দিয়ে নিচে নেমে মাকে ডেকে ডেকে বলে, মা গো, না গো মা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। 3 দিন যাবৎ যে আপনি অনাহারে রয়েছেন আমার রাষ্ট্রের মধ্যে, আসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি উমর জবাব দিতে পারবো না। মাগো, আমায় উমরকে আপনি মাফ করে দিয়ে। আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আমার 3 নম্বর শর্ত কি? ওয়াকশা আল্লাহকে ভয় করতে হবে। 4 নম্বর হলো মুত্তাকি অর্জন করতে হবে। এই 4 গুণান্বিত যদি আমরা হইতাম পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। বান্দা বান্দি 4 গুণে গুণান্বিত যদি হইতে পারো, আর যদি আমি আল্লাহর ইবাদত বন্দি করার পর মা বাবার সেবা যত্ন ভালো করে করতে পারো, ফাউলাইকা হুমুল ফাইজুন। তোমার জীবন সাকসেসফুল হয়ে গেল, জীবন কমপ্লিট হয়ে গেল, জীবন সুন্দর হয়ে গেল। বান্দা মরতে দেরি হবে, তোমার কবরের জগৎটা 7 আসমান 7 জমি সমতুল্য। একটা জান্নাত আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ জোরে বলে। আমার আয়াত মোটামুটি শেষ, আলোচনা এখানে রাখলাম যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে। কুরআন মাহফিলে দিনী আলোচনা হয়েছে গো মাওলা। আয় আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত আমি গুনাহগার আল্লাহ গো, তোমার মাহবুব প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করিয়া। আল্লাহ আমাদের সাথে কত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে গো মাওলা। আয় আল্লাহ, কত বৃদ্ধ বাবারা, আয় আল্লাহ শীতের রজনীতে
আলোচনা শোনার জন্য। আল্লাহ চাতক পাখির নেয় আল্লাহ গো বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনল গো আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইরা, আয় আল্লাহ এলাকার যুবক ভাইরা অত্যন্ত আন্তরিক আল্লাহ গো মেহেরবানি করিয়া তাদের এই খেদমতগুলোকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়ে। আয় আল্লাহ আমার পাশে বসা, আয় আল্লাহ আমার মাহবুব ভাই আল্লাহ আমাকে ফোনে বলেছে হুজুর আমি ঢাকা থাকি, 1 সপ্তাহের জন্য আমি বাড়িতে এই মাহফিলের জন্য গো আল্লাহ, এই মাহফিলের জন্য ভাই কুরবানি করেছে। শুনেছি অসুস্থ আল্লাহ আমার আরেক ভাই, আয় আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিব আল্লাহ হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক ভাই, ওনার আব্বা জানো অসুস্থ। আয় আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি উনি অসুস্থ। আয় আল্লাহ এলাকার আরো যারা অসুস্থ রয়েছে প্রভু গো আল্লাহ আমার জানা অজানা আল্লাহ আরো যারা অসুস্থ রয়েছে গো মাওলা, যারা যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ গো রোগ যতই বড় কঠিন হোক আল্লাহ তোমার কাছে কোনো কঠিন নই গো আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তোমার দয়া যদি না থাকে গো আল্লাহ কোনো ওষুধে কাজ করবে না গো আল্লাহ, তোমার দয়া যদি না থাকে আল্লাহ কোন ডাক্তারের কাছে রোগ ধরা পড়বে না গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে এলাকার মধ্যে যারা অসুস্থ গো আল্লাহ, আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থ আজলা নসিব কামেল আল্লাহ আপনি দান করেন গো আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়ে আল্লাহ স্বামী ভক্ত বানায়েন গো আল্লাহ। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আল্লাহ আপনি বাড়িয়ে দিন গো আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটি মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা হিসেবে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিয়েন। আয় আল্লাহ আমার পাশে সফর সঙ্গী আয় আল্লাহ হাফেজ মাওলানা ইমরান ভাই, আয় আল্লাহ আমার অত্যন্ত আয় আল্লাহ 14 জন বড় ভাই আমার সাথে আসছে আল্লাহ ভাইয়ের হায়াতে আল্লাহ আপনি বরকত দান করেন আল্লাহ। আমার সাথে আয় আল্লাহ মাওলানা আবু বকর বাকাইলি, আয় আল্লাহ আরো যারা সফর সঙ্গী আছে আল্লাহ সকলকে আপনি দিনের জন্য কবুলের মঞ্জুর করিয়া নিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আল্লাহ আপনি হাসর নাসর করেন গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন, এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন। আয় আল্লাহ এই মাহফিলকে উসিলা করিয়া এলাকার মধ্যে আপনি হেদায়েতের আলো ছড়াইয়া দিন গো আল্লাহ। আল্লাহ এই এলাকার মধ্যে আজকে যতগুলো মুরব্বিনে কেরাম আজকে দুনিয়ার জমিনে নাই আল্লাহ গো সকলের কবরে আমাদের দোয়ার হাদিয়াটুকু আল্লাহ আপনি পৌঁছায়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ কবির রজনী হয়ে গেছে আল্লাহ সকলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনার দরজা খোলা আল্লাহ গো। এই মাঠে বাহিরে যারা আমার হাতের সাথে হাত উঠাইছে গো আল্লাহ, অনেক পর্দানিশিনী মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। দৌলতপুরের প্রবাসী সংস্থাকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিয়ে আয় আল্লাহ এলাকার প্রবাস জীবনে যারা রয়েছে গো আল্লাহ, আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়ে আল্লাহ গো
যেই নিয়তে যেই কামাই অর্জন করার জন্য প্রবাসের জীবনে গেছে, আল্লাহ আবার সুন্দরভাবে যাতে মা বাবার মুখে আসে হাসি ফোড়াইতে পারে, পরিবারের মুখে হাসি ফোড়াইতে পারে গো আল্লাহ, সেই তৌফিক আল্লাহ তাদেরকে আপনি দান করিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা রাত বাড়াইছি, আয় আল্লাহ, আল্লাহ যেই বাড়িতে খানা পিনার আয়োজন করলো গো আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়েন। আল্লাহ গো, ভাইজানের বংশধর যতগুলো মানুষ আজকে দুনিয়ার জমিনে নাই, সকলের কবরে আমাদের দোয়ার হাদিয়াটুকু আল্লাহ আপনি পৌঁছায়া দিয়ে। আয় আল্লাহ, শুনেছি ভাইজান ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য আপনি খায়ের বরকত দান করিয়েন। আল্লাহ গো, আমরা যারা এখানে হাত বাড়াইছি, কার জানি গো অন্তরে মা বাবার আগুন দাও দাও করে চলে গো আল্লাহ। আয় আল্লাহ, কার জানি মা নাই বাবা নাই, কে জানি গো বাড়িতে আব্বা আব্বা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, যেই বাবা আমাদের জন্য তো কষ্ট করছে গো আল্লাহ, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন গো আল্লাহ, বাড়িতে যাইতে যদি দেরি হয় বাবা পেরেশান হয়ে যায়, মা পেরেশান হয়ে যায় তো গো আল্লাহ। আয় আল্লাহ, দূরে দূর দূরান্ত কোথাও গেলে মা রাস্তায় আগে দেয় আর তাকাইয়া থাকে গাড়িটা কত দূর পর্যন্ত দেখা যায় গো আল্লাহ। আয় আল্লাহ, এই আব্বা যাদের নাই গো আল্লাহ, দয়া করো, দয়ার আল্লাহ মুদের আব্বার যেমনি ভাবে দয়া করছেন মুদের শিশুকালে, দয়া করো, দয়ার আল্লাহ মুদের আমারে যেমনি ভাবে দয়া করছেন মুদের শিশুকালে। আয় আল্লাহ, যাদের আব্বা নাই, আব্বার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, যাদের মা নাই, মার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবাকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করেন। মা বাবা কি অমূল্য রতন, এই কথাটা প্রত্যেকের ছেলে মেয়েকে বুঝার তৌফিক আল্লাহ আপনি দান করিয়েন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজক যারা ছিল, আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করিয়া নিয়ে। আয় আল্লাহ, অনেকে দেখেছি এই মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ 5,000, 10,000, 50,000 টাকা দান করেছে গো আল্লাহ। 1 টাকা থেকে নিয়ে লাখ টাকার পর্যন্ত যারা দান খয়রাত করলো গো আল্লাহ, আল্লাহ এই দানকে ওসিলা করিয়া আল্লাহ তাদের নেক হাজতগুলো আল্লাহ আপনি পুরা করিয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে যাই যাই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ গো, সকলের দিলের নেক আশা আকাঙ্ক্ষাগুলো আপনি পুরা করিয়া দেন গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, হায়াত যেহেতু রয়েছে, মরণও একদিন হবে গো আল্লাহ। মরণ যদি দেন গো মাহে রমজানে জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠান গো আল্লাহ। আল্লাহ, যাদের মৃত্যু দেন গো মাওলা, আমাদের সকলের জবারে জারি করিয়া দিয়েন।
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।